আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার তেজগাঁও বিএনপির সাবেক সভাপতি মহানগর সদস্য এলুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলাম রবিন, আবু সুফিয়ান দুলাল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সনাতন ভাই ও বোনেরা, সবাইকে জানছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আসলে যদি অনেকক্ষণ বসে সবার বক্তব্য শুনতাম তাহলে ভালো হতো, তখন আজকে সভাটা খুব সুন্দর লাগছে। এখানে আমার ভাই ও বোনেরা, অনেক ভাই ও বোনেরা, আমি আগামী একটি প্রোগ্রাম ছিল, সেখানে অবশ্য আমার দেরি হয়ে গিয়েছে। তারপর পাশাপাশি আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে আছেন। তাকে দেখতে যাব, এই কারণে আমার একটু তাড়া। এই জন্য আমি হয়তো তারা থাকার কারণেই অনেকে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আজকে এখানে উপস্থিত সনাতন ভাই ও বোনদের কাছে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মাটিতে, এই বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করে, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, সবার জন্য কাজ করেছেন, সবার উন্নয়নের জন্য কাজ করেছেন, সব ধর্মের বর্ণের জন্য কাজ করেছেন। এই কারণে সবার কাছে আহ্বান থাকবে, আপনারা একটু মন করে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন, আমাদের মধ্যে তুলে দেন। ভাই বোনেরা, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে অনেক উত্তেজনা, উচ্ছ্বাস, শঙ্কাও রয়েছে। মানে একটি দল হঠাৎ করে এদেশের নির্বাচন নিয়ে আজকে চক্রান্ত করছে। যে দলটি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য, যে দলটি পাক হানাদার বাহিনীকে সহায়তা করেছিল লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য, আজকে সেই দলকে হঠাৎ করে আমাদের সনাতন ভাই ও বোনদের প্রতি খুব মায়াকান্না করছে। আমরা দেখতে পাচ্ছি যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, তাদের বাড়িতে আগুন দিয়েছে, সনাতন বোনদের ইজ্জত নষ্ট করেছে, সেই দলটি আজকে সনাতন ভাই বোনদের জন্য খুব কান্না করছে, মায়া করছে। কেন ভাই হঠাৎ করে এত মায়া কেন আপনাদের? কারণ তারা আজকে ক্ষমতায় যেতে চায়। স্বাধীনতা যুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে ছিল, অর্থাৎ তারা ক্ষমতায় ছিল। ক্ষমতায় থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করেছে, হিন্দু বোনদের ইজ্জত নষ্ট করে হত্যা করেছে। আজকে তারা ক্ষমতায় নেই, ক্ষমতায় যাওয়ার জন্য আজকে এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য মায়া কান্না করছে, তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে। এটা তাদের অভিনয়। তারা যদি একটু শক্ত হতে পারে, একটু সুযোগ পায়, আবার এই হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করবে, এই দলটির কোন চরিত্র নেই। আমরা 1947 সনে দেখেছি এই দলের প্রতিষ্ঠাতা, তার কোনো বেশি কোনো চরিত্র ছিল না। সে মুসলমান হোক, মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। তিনি ছিলেন সুযোগ সন্ধানী, ক্ষমতার লোভী, কিন্তু কখনো পাকিস্তানের মানুষ কিন্তু তাকে এই দলকে ক্ষমতায় বসাননি। কারণ পাকিস্তানের মানুষ জানেন এই দলটি হল একটি চরিত্রহীন দল এবং সুযোগ সন্ধানী দল। আজকে তারা
একদিকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের মধ্যে যেন মায়া কান্না করছে, মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে, মন্দিরে গিয়ে তারা প্রসাদ খাচ্ছে, কিন্তু বাস্তবে তাদের ভিতর যে চরিত্র, আপনারা ঢাকার বেড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চিরাং বিশ্ববিদ্যালয়ে দেখুন, সেখানে তাদের পায়ে মাটি একটু শক্ত, তারা কি অত্যাচার করছে, নির্যাতন করছে, গরিবের বাড়ি দখল করছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। আর যেখানে তারা দুর্বল বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেখানে গিয়ে তারা মায়া কান্না করছে, বাচ্চাদের চকলেট দিচ্ছে। আমরা মনে করি এটা তার অভিনয়। আমি শুধু এই সম্প্রদায়ের ভাই বোনদের কাছে বলতে চাই, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি। বিভিন্ন ধর্মের বর্ণের বিভিন্ন 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 ধর্মের বর্ণের বিভিন্ন উপজাতি সহ যারা আছেন এই বাংলাদেশের ভিতরে বসবাস করেন, আমরা সবাই বাংলাদেশি। একটি গোলাপ ফুলের অনেকগুলো পাপড়ি থাকে, তাই বাংলাদেশ একটি গোলাপ ফুল, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ হলো পাপড়ি। আমরা সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এই দেশকে আমরা একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে, এই দেশকে একটি সামাজিক বন্ধন হিসেবে আমরা তৈরি করব, সবাই মিলে ঐক্যভাবে। এটাই হলো জিয়াউর রহমানের আদর্শ। আমরা সেই আদর্শে নিয়ে বলতে চাই, ধর্ম যার যার, নিরাপত্তা দেবে সরকার, আমরা সবাই মিলে সহযোগিতা করবো, এটাই আমাদের অঙ্গীকার। সাথী বন্ধুরা, তাই বলতে চাই, আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের সকল ধর্মের, সকল বর্ণের লোক ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাবো। তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে সকল ধর্মের বর্ণের লোককে নিয়ে আমরা একটি সামাজিক বন্ধন সৃষ্টি করবো, সেই প্রত্যয় ব্যক্ত করছে। এবং পাশাপাশি আগামী বছর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি এই এলাকার সন্তান, এই তেজগাঁয়ে আমার জন্ম হয়েছে, তেজগাঁ আমি বড় হয়েছে, এই খেলাঘরের মধ্যে আমি খেলাধুলা করেছি, এই তেজগাঁয়ে, এই তেজগাঁয় আমার জীবনের অনেকগুলো সময় আমি কাটিয়েছি, শৈশবকাল কাটিয়েছি, যৌবনকাল কাটিয়েছি। এই তেজগাঁর একটি সন্তান হিসাবে তেজগাঁর ভাই বোনদের কাছে আমার আহ্বান থাকবে, এই ঢাকা বড় প্রতিটি নেতা কর্মীদের কাছে, ঢাকা বড় প্রতিটি সনাতন ভাই বোনদের কাছে আমার আহ্বান থাকবে, আগামী নির্বাচনে আমাকে একটি ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন, আপনাদের সেবা করার সুযোগ দেবেন। বলতে চাই, এই দেশে আমার জন্ম হয়েছে, আমি আপনাদের পাশে আসি, আপনাদের পাশে থাকবো, কোথাও যাওয়ার আমার সুযোগ নেই, কারণ আমি এই দেশগারী সন্তান। প্রিয় সাথী বন্ধুরা, তাই আমি আমার বক্তব্য যেহেতু করবো না, সবাইকে আবারও আমি আগামী নির্বাচনে আমাকে আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের খেদমত করার জন্য ধানের শীষে একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, আপনাদের পাশে থাকার, আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, সৌর্যমূলক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রাণী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন।